আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু রুমুস ব্লগ। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো আমরা সবাই মিলে বের হয়েছি, খুবই সুন্দর একটা জায়গায় যাব। এটা আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স আমার। সো সব কিছুই দরকার লাইফে। আর এই জায়গাটাতে এসে আমার যেটা মনে হয়েছে এটি হচ্ছে ঠিক আমার ফিলটা কক্সবাজারের মতো। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বালি, পিছে যে একটা নদী, এটা দেখতে কিন্তু অনেকটা সমুদ্রের মতো, কারণ বিশাল বড় আর চারদিকে বালি আর বালি। সো আমরা বসে দাঁড়িয়ে গল্প করছি, নানান ধরনের গল্প। আর সামনে ভাবছি কখন নৌকা আসবে, নৌকার খোঁজ করছি। সামনে আমরা নৌকায় করে চরে যাব, আর চরে গিয়ে দেখবো চরের মানুষদের জীবনী বা ওদের জীবনটা কীরকম, কীভাবে ওরা ওদের লাইফ লিড করে। আর তুবা সামনের দিকে এগিয়ে যাচ্ছে নৌকার উদ্দেশ্যে। সো আমরা ওর পিছে পিছে ফলো করছি এবং নৌকা দেখছি। দেন আমরা নৌকায় করে যাচ্ছি আর দেখছি যে আর কতক্ষণ আছে বাকি আমাদের চরে পৌঁছানোর জন্য। তো সবাই আমরা বেশ এনজয় করছি। তুবা দেখিয়ে দিচ্ছে দেখো আর বেশি দূর নেই, হয়তো বা আমরা সামনে কিছুক্ষণ পরে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু এখন নদীতে একটু হলেও কম, শীতকালে নদীতে পানি কিন্তু কম থাকে। আর এইরকম দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। এরকম দৃশ্য আপনারা সচরাচর দেখতে পারবেন না। আর আমার এইখানে এসে যেটা মনে হয়েছে, মানুষ কত কিনা করে জীবিকা অর্জনের জন্য। দেখতে পাচ্ছেন এইটা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এটি হচ্ছে চরের বাড়িগুলো কেমন হয়। এখানকার যে বাড়িগুলো, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। নদীর যখন পানি চলে আসে এই বাড়িগুলো থাকে না, তখন ভেঙে যায়। এই বালুচারের মধ্যে এখানে আসার কতদিন হলো আপনাদের? তখন 5 মাস হইল। 5 মাস এখন সবার কাছে আপনাদের মোবাইল ফোন আছে, ফোনগুলো আছে মানে কথা বলার জন্য মোবাইল ফোনগুলো আছে, কয়জনের আছে। ও এগুলো চার্জ দেন সোলারে? এই 5 ফিট নিয়ে এসে 5 ফিট যায়। আর এদিকে যে এই কামসারে বলে এই যে মনতলা, ওখানে বলে এলা দোকান টোকান দিছে, ওই বেশি জুলুমলি হয় ওই দোকানে যায়। আর এই 5 ফিট বাজার করি, 5 ফিট বাজার করি, 5 ফিট তো নানি। এখানে যদি অসুস্থ হয়ে যান ডাক্তার দেখান কোথায়? এই যে ওই নৌকা ভরা করে তোরে নৌকা আপনি ভাড়া যান। করা নাকবো, হয় 5 ফিট নিয়ে নাকবো, তার থেকে সিল মারি। মানে আশেপাশে কোনো ডাক্তার দোকান পাট কোনো দেখ কিছু না, নাই? খালি কয়েকটা ঘর এখানে। বললেন নাই সব সোলার দিয়ে চলে, কোনো কারেন্ট নাই। না, ওই সোলার। তো অনেক কষ্ট তাহলে এখানকার জীবন। সোলার আছে, কয়জনের নাই, গরিবের আছে, কয়জনের নাই, এইরকম অবস্থা। চোর ডাকাত কেমন এখানে? চোর ডাকাত আসে? চোর ডাকাত মনে করো যে এই যে কিছুদিন আগে রশিদের গরু 6টা গরু নিয়ে গেল। আহারে, ও, ডাকাত আপনারা হয়। কিছু সবাই একজোট হয়ে শুনলেন কিরকম ডিফিকাল্ট তাদের লাইফ। এখানে চোর ডাকাত, অসুস্থ হলেও ব্যবস্থা নেই, কোনো দোকানপাট নেই। সো ওনারা এগুলো চাষাবাদ করেছে, বাদাম গাছ। এগুলো ওনাদের মেইন হচ্ছে উপার্জনের উৎস, আয় রোজগারের উৎস। বালির মধ্যে খুবই ভালো বাদাম হয়, ওনারা বাদাম চাষ করেন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বাদাম। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বাদাম গাছ দেখলাম, কাঁচা বাদাম। আসলে এটা দেখার মতো, কারণ একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ বাদাম হয়, থোকায় থোকায় বাদাম হয়। আর বালি মাটিতে বাদাম হয়ে থাকে। নর্মাল যদি আমরা বাদাম গাছ লাগাই, বাদাম কিন্তু হবে না। তাই চর এলাকা বা নদী এলাকা যেগুলো আছে, এখানে প্রচুর পরিমাণ বাদাম হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বাদামের বালি ছাড়িয়ে এটা বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আর সবাই ঝাঁপিয়ে পড়েছে, আমি বাদাম খাবো, আমি বাদাম খাবো, এমন অবস্থা। সো অনেকেই বাদাম নিয়েছে, আমিও ট্রাই করছি। বাদামগুলো ধরে দেখছি প্রচুর ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, কারণ বালি মাটিতে থাকে যেহেতু, একটু ঠান্ডা। সো এখানে চরের আরও অনেক ধরনের গাছপালা আছে। এখানে পেঁয়াজ গাছ, তারপর দেখতে পাচ্ছি নানান ধরনের শাক গাছ। সো নানান ধরনের গাছ আছে। ওনারা বেসিক্যালি এগুলো চাষাবাদ করে, এগুলো দিয়ে ওনাদের মেইন রোজগারের উৎস। আমরা বাসায় এনে বাদামটা ক্লিন করে এখন খাবো। দেখতে পাচ্ছেন ক্লিন করার পর ঠিক এরকম কালার হয়। এরকম কালার হওয়ার পর যদি আপনারা এটা খেতে চান, তাহলে বালুতে ভেজে এটা খেতে হয়। ফার্স্টে রোদে শুকাতে হয়, তারপর বালিতে ভেজে নিতে হয়। সো আমি কাঁচা বাদাম টেস্ট করছি, ওয়াও অদ্ভুত লাগছে, খুবই মিষ্টি লাগছে। যেহেতু এটা দেশি বাদাম, এটা আপনারা সচরাচর পাবেন না। আর একদম গাছ থেকে তুলে ধুয়ে খেতে যে এত মজা হবে, আমার একেবারে ভাবার বাইরে।
সো আমরা যাচ্ছি আর একজনের বাসায়। সো ওনারা আমাদেরকে বলছে চলেন আমাদের বাড়ির ভেতরটা দেখবেন কেমন। আমরা ওনাদের বাড়ির ভেতরটা দেখার ট্রাই করছি। দেখতেই পাচ্ছেন ওনাদের বাড়ির ভিউটা ঠিক এমনই হয়। ওনারা ট্রাই করে যে গুছিয়ে রাখতে। ওনারা এত পরিষ্কার হতে পারে এটা আমার জানা ছিল না। এটুকু বাসার মধ্যে কি যে সুন্দর করে গুছিয়ে রেখেছে, মাশাল্লাহ, সত্যি অদ্ভুত রকমের সুন্দর। আর আমাদেরকে নাস্তা দিয়েছে, দেখেন ডিম দিয়েছে, কেক দিয়েছে, বিস্কিট। আর যদিও আন্টি এগুলো সাথে করে নিয়ে এসেছিলো, বাট ডিমগুলো ওনাদের ছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন পানিতে আমি নেমেছি। এই জায়গাটা তো বেশ সুন্দর, পানিগুলো প্রচুর ক্লিন। ওয়াও, অদ্ভুত একটা ফিল হচ্ছে। যদিও পানিগুলো একটু ঠান্ডা ছিল, আমার যদিও একটু হালকা ঠান্ডা লেগেছে, বাট তারপরে কিন্তু খুবই মজা লেগেছে। গ্রামের সব বাচ্চারা খেলাধুলায় মেতে উঠেছে, সবাই যেন খুশিতে আত্মহারা। দেন আমরা এখান থেকে যাচ্ছি এখানকার বিশেষ একটা জায়গা, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। এখান থেকে তিস্তা ব্রিজ, নতুন একটা ব্রিজ উদ্বোধন হয়েছে, এখানে কাজ চলছে। এই ব্রিজটা হলে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। এখানে একটি বাজার আছে, চিলমারি বাজার, ওটা থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে। দেখতেই পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে পানি তুলে বালি কিভাবে যেন সংগ্রহ করে। বেশ অবাক লাগছে এটা দেখে, ডিপ করছে। তো এখানে পিলার হবে, ব্রিজ হবে। সো ওভারঅল ভিউটা আসলেই দেখার মতো, অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম যেগুলো আগে কখনোই জানতাম না। এটা হচ্ছে তাঁবু, আমরা তাঁবুর নিচে সবাই বসে আছি। এই তাঁবুটিতে থাকে এখানে তিস্তা ব্রিজের যারা কাজ পেয়েছে, ওনারা যারা দায়িত্বে আছেন তারা এখানে থাকেন। বেসিক্যালি এখানে নানান ধরনের কাজ হয়ে থাকে, পানি, মাটি, বিভিন্ন ধরনের কাজ এখানে ওনারা দেখেন। একজনকে দেখতে পাচ্ছি জালে করে মাছ ধরেছে, নানান ধরনের মাছ ধরেছে মেবি। এই মাছগুলোর নাম আমি জানি না, বাট খুব ভালো লাগলো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, নোটিফিকেশানটি পেয়ে যাবেন।